এর কথা ওকে না লাগিয়ে, ওর কথা একে না লাগিয়ে গাছ লাগান, পরিবেশ বাঁচান। কোনো কাজই ছোট নয়। প্রতিটা কাজেই যদি আমরা মূল্য দিই, প্রতিটা জিনিসকে যদি আমরা মূল্য দিই, তাহলে একদিন না একদিন সেটা থেকে সফলতা আসবে আর ফল পাওয়া যাবে। গাছও কিন্তু তার পাতা হারিয়ে ফেলে নতুন পাতা হওয়ার আশায়, নতুন পাতা গজাবে। এরকম আসবে যাবে, অনেক কিছুই হবে জীবনে উত্থান পতন, তবে সেটা মানিয়ে নিয়ে মেনে নিয়ে আস্তে আস্তে উঠতে হবে। তো যেটা হয় আমাদের জন্য সেটা অবশ্যই ভালোর জন্যই হয়, কখনো খারাপের জন্য কোনো কিছুই হয় না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি একটা কচু গাছ, কচুর লতি থেকে, কচুর লতি আমার বরমাসায় খায় না, পছন্দ করে না তেমন এক, যেভাবেই রান্না করে দাও না কেন কচুর লতিটা আমার খুব ফেভারিট। তো তাই কচুর লতি অল্প করে নিয়ে এসে আমার জন্যই রান্না করি মাঝে মতো। তো সেখান থেকে একটা কচুর লতির মাথা কেটে নিয়ে গাছটা লাগিয়েছিলাম। একটা গাছ থেকে দুইটা গাছ, তিনটা গাছ হয়েছিল। তো তিনটা গাছ থেকে একটা গাছ উড়াই এনে পুঁততে গিয়ে মানে গাছটা উড়াই ফেলছি একদম। তো ওটা আর বাঁচবে না, তাই জন্য আর পুঁতি নাই, ওটা ফেলে দিছি। দিয়ে এই যে এক চারা আর ওই যে ছোট ছোট চারা তো অনেকগুলো বেরিয়েছে দেখেছেন। তো এই কচুর চারাটা অনেকেই হ্যানাত করছিল যে কচুর চারা আবার হয় নাকি। আমার বরমাসে যেরকম বললো, হ্যাঁ হচ্ছে, কচুর লতি থেকে আবার কচুর গাছ হচ্ছে নাকি? আরে বাবা, চেষ্টা করতে মানা কি আছে বলুন তো? গাছ লাগাইতে মানা কি আছে? চেষ্টা করার ত্রুটি রাখবো কেন? তারপরে ফল দেওয়ার হলে দিবে, না দেওয়ার হলে না দিবে। যে কোনো জিনিসকে ছোট করে দেখা যাবে না, যে কোনো জিনিসকে ছোট করে দেখতে নেই। দেখছেন তো একটা ছোট্ট গাছে কতগুলো লতি হয়েছে। আরও যদি জায়গা ভালো হতো তাহলে আরও অনেক লতি হতো। যারা সময় ব্যয় করছেন, এর কথা ওকে লাগাচ্ছেন, এর কথা ওকে লাগাচ্ছেন, সংসারে অশান্তি বাঁধাচ্ছেন, তাদেরকে বলবো আপনাদের যদি জায়গা পড়ে থাকে অবশ্যই আপনারা সেটাকে কাজে লাগাবেন এবং সেটাতে ফল ফুল যে কোনো জিনিস আপনারা গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। আর এর কথা ওকে না লাগিয়ে আপনারা আমাদের সবজির চাহিদাগুলো পূরণ করুন, শাকসবজির চাহিদাগুলো পূরণ করুন। যাদের জায়গা পড়ে আছে, জল আছে এবং সময় আছে, তাদেরকে বলবো ওই জায়গাটা ফেলে না রেখে কচুর চারা লাগাই দিন এবং তার থেকে অনেকগুলো করে কচুর লতি। দেখছেন তো, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই আমি যেদিন কচু গাছ পুঁতেছিলাম সেদিনই ভিডিও মানে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে 1 মাসও হয়নি মনে হয়, 1 মাসের ভিতর কচুর লতি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাইতে চেয়েছি।